আর্জেন্টিনার সে স্ট্রেংথটা আছে, আমরা খুব ভালো করে জানি যে আর্জেন্টিনার স্ট্রেংথ হচ্ছে যে সে অন্যের খেলা, স্পেন যেমন নিজের খেলাটা খেলে অন্যের খেলা নষ্ট করে, আর্জেন্টিনা মানে নিজের খেলাটা তো খেলবে, পাশাপাশি অন্যের খেলা নষ্ট করার আবার এক্সট্রাঅর্ডিনারি তার এবিলিটি আছে, আমরা দেখেছি আগের ম্যাচগুলোতে। আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে বেসিক্যালি দুই দলের ডিফেন্স নিয়ে। পাউ কুবার্সি, আইমেরিক লাপোর্ত বোথ আর ভেরি অ্যাকিউরেট এই হোল থ্রু দ্য টুর্নামেন্ট যদি আমরা দেখি। অ্যাট দ্য সেম টাইম রোমেরো এবং লিসান্দ্রো মার্তিনেজ দুজনেই আসলে বেশ কিছু গোল কনসিড করেছে, যদিও রোমেরো লিসান্দ্রো হয়তো একটা দুইটা জায়গায় বড় মিস্টেক ছিল, বাট মোস্ট অফ দ্য টাইম ফুল ব্যাকরা আসলে বেশি ভার্নারেবল লেগেছে। তো স্পেনের যে উইং, এক পাশে লামিন ইয়ামাল, এক পাশে আলেক্স বায়ানাকে চেঞ্জ করে হয়তো বা নিকো উইলিয়ামসকেও নামাতে পারে, পেদ্রো পোরো এবং কুকুরেয়া, মানে ইন জেনারেলি এরকম মানে ভালো উইং প্লে এই ওয়ার্ল্ড কাপে অন্য কোনো দলের কাছ থেকে আমরা দেখি নাই। এইটা আর্জেন্টিনার জন্য কতখানি থ্রেট হইতে যাচ্ছে? না আসলে আপনি যদি দেখেন স্পেন 13টি গোল করেছেন, তার মধ্যে দেখবেন যে আসলে তাদের ম্যাক্সিমাম গোলে এসেছেন ক্রস থেকে, স্পেশালি কুকুরেয়া এবং তার সাথে অলমোর যেই কম্বিনেশনটা, এফেক্টিভনেস যে পারফর্ম দেখেছে এবারের ওয়ার্ল্ড কাপ, আসলে দুর্দান্ত করেছেন। আসলে দেখবেন যে অ্যাজ এ নাম্বার 10 হিসাবে তার মুভমেন্টগুলো আসলে সবসময় দেখবেন যে ডিফেন্ডারদের আগে থাকবে, ইন বিটুইন মিডফিল্ড এবং ডিফেন্ডারদের যে জোনটা, আসলে এটাই হওয়া উচিত অ্যাজ এ নাম্বার 10 হিসাবে। কিন্তু সেক্ষেত্রে আসলে এই লাস্ট ম্যাচে তো আর চেঞ্জ করার কোনো ক্ষমতা নাই স্কটল্যান্ডের, আর আপনি স্কোয়াড চেঞ্জ করতে পারবেন না। তো ওভারঅল যেই সিচুয়েশনটা ফেস হয়েছে আর্জেন্টিনা, বলবো যে একটা সাফারার একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, স্পেশালি রাইট ব্যাক দিয়ে, লেফট ব্যাক দিয়ে। কারণ লাস্ট ম্যাচ অ্যান্টনিও গ্রোডন গোল করেছে, আসলে মলিনা ছিলই না, মলিনা জোনে ছিল কিন্তু জানতো না যে কোথায়। না এটা সব সময় তপু কিন্তু এক সময় রাইট ব্যাকও খেলছে। হ্যাঁ, এমনি ব্যাদের সাথে তো রাইট ব্যাক মেইন ফ্যাক্ট হলো যখন আসলে উইং ব্যাক যারা থাকবে তাদের আসলে দুইটা জিনিস করতে, বডি ওপেন রেখে আসলে বলও দেখতে হবে, এটা ম্যানও দেখতে হবে। আপনি যদি দেখেন যেটা নরওয়ের এগেইনস্টে আপনার ব্রাজিলের এগেইনস্টে আর্লিং হালান্ড যে গোলটা করছে, গ্যাব্রিয়েল, সো বডি ওপেন ছিল না, সে শুধু বলই ফোকাস করতেছে, সেটা করতে হবে। তো এটা আসলে খুবই জরুরি এরকম স্টেজে। তো আসলে আমার কাছে মনে হয় স্কটল্যান্ডে এইটা নিয়ে খুবই দুর্দান্ত একটা প্ল্যান আমরা হয়তো আজকে রাতে দেখব, কারণ স্পেনকে যদি হার্ট করতে হয় এই জায়গা দিয়ে তাদেরকে অফ রাখতে হবে, স্পেশালি ইয়ামেল এবং বায়ানা, তাদের সাথে পোরো এবং কুকুরেয়া যেই মানে এফেক্টিভ যেই ব্যাপারগুলি আছে এখানে। আসলে এমলিবে অলরেডি বলছে যে 4টা মিডফিল্ড খেলবে, আসলে 4টা মিডফিল্ডের ডিউটিটা কি থাকবে, প্যারাদেসের স্পেশালি প্যারাদেসের ডিউটিটা কি থাকবে, আপনার অ্যানজো এবং ম্যাকালিস্টারের ডিউটিটা কি থাকবে। তো আমার কাছে মনে হয় যে সিমিওনেকে আজকে খেলানোটা খুবই জরুরি, কারণ সেই তার যে একটা ডিস্ট্রয়ার টেন্ডেন্সি, এটা খুবই পজিটিভ এবং এফেক্টিভ হবে আজকে ম্যাচে। এই কথাটা তো আলোচনা হচ্ছে তপু যে রিয়েলি ওপেন ফুটবল খেলে আসলে বা ট্যাকটিক্যাল ফুটবল খেলে স্পেনের সাথে ইনিশিয়ালি পারা খুব মুশকিল হবে। আমার কাছে সেই ক্ষেত্রে ইংল্যান্ডের এগেইনস্ট আমরা যেরকম একটু আর্জেন্টিনাকে মাচ মোর ফিজিক্যাল, একটু লাতিন আমেরিকান, একটু কলম্বিয়ান টাইপ ফুটবল খেলতে দেখেছি, এই ম্যাচেও কি তাই দেখব? না আসলে এটাই হওয়া উচিত। আপনি যদি স্পেশালি ব্রাজিলের সাথে যখন কোপা আমেরিকাটা জিতলো, আসলে ব্রাজিলকে কিন্তু খেলতেই দেয়নি, রাইট? হয়তো বা সবাই আমরা দেখেছি তাদের অ্যাটিটিউড, স্পেশালি উইথ বল এবং উইদাউট বল, ফিজিক্যালি অ্যাপিয়ারেন্স তাদের সবসময় দেখেছি ওই ম্যাচটা। তো আসলে স্পেনকে এই একটা জায়গা, যে জায়গাটা হার্ট করাটা খুবই ইজি। আপনি যদি অলমোকে ট্যাকল করেন, মানে বেশি ব্যাট না, আপনি যদি বল প্যারাদেসের সেই লেভেলের অ্যাটিটিউড আছে, আপনি দেখবেন যে বিলিংহামের কি ট্যাকল করা হয়েছিল। তো এইসব ব্যাপারে যদি মানে ভূমিকাটা বেশি থাকে, ধরেন ফার্স্ট 10 to 15-20 মিনিটস তাদেরকে একটা ভয় দেখানো, তাদের সাথে ধরেন ফিজিক্যাল ডুয়েলে সবগুলোতে জেতা। এখন ঘটনা হয়েছে উইথ বলে যে আপনি সব ম্যাচ খেলতে হবে, আপনি যে সবাইকে ডমিনেট করবেন, দিস ইজ নট কাউন্টেবল। আপনি ম্যাচ জিততে হবে, ফাইনাল ইজ ফাইনাল।